গাইস আজকে আমরা এসেছি ভাঙড়ের ভিতরে। তো ভাঙড়ের ভিতরে আমরা দেখবো ভাঙড়ের লুকটা কত সুন্দর। সবাই বলে ভাঙড় খারাপ, ভাঙড়ের ভিতরে সবসময় মারপিট হয়, বাট আজকে দেখবো ভাঙড়ের লুকটা কেমন। তো চলো আমাদের সাথে তোমরা। তো গাইস ফার্স্ট স্টার্ট করলাম ভাঙড়ের ভিতরে, আমার বাড়ির সামনে আলাকুইলিয়া। তো আলাকুইলিয়া আমার বাড়ির সামনে কত সুন্দর জলকার আছে, কত বড় হেভি বড় জলকার আছে। অ্যান্ড এখানকার নেচারটা খুব সুন্দর লাগে আমার। অ্যান্ড যেহেতু আমরা সবসময় এখানেই বসে থাকি, সবার সাথে গল্প করি, বাট তোমাদেরকে দেখাতে চাই ভাঙড়। সবাই বলে ভাঙড়ের মানুষটা খারাপ, ভাঙড়ের সবাই খারাপ, কিন্তু কি জানো, ভাঙড়ের মধ্যে রাজনৈতিক একটা খারাপ পথ চলে এসছে, ঠিক আছে? ওই জন্য ভাঙড়কে সবাই খারাপ করছে, কিন্তু ভাঙড়টা খারাপ না। ভাঙড়ের মানুষগুলো সবাই ভালো, ভাঙড়ের লোকেশনটা খুব সুন্দর, ভাঙড়ের নেচারটা খুব সুন্দর। তোমরা একবার ভাঙড়ে এসে চারপাশে ঘুরে দেখতে পারো ভাঙড়ের লোকেশনটা কত সুন্দর লাগে। অ্যান্ড তোমরা বিশ্বাস করতে পারবে না যে ভাঙড়ের মানুষটা কতটাই ভালো। বাট ভাঙড়ের মানুষ সবাই চায় না যে ভাঙড়ে এত রাজনৈতিক মারপিট, খুনোখুনি, সবসময় হত্যা হোক। বাট মানুষ সবসময় চায় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো, মানুষের সঙ্গে সুন্দরভাবে থাকবো। কিন্তু এখনকার কিছু জেনারেশান, কিছু মানুষ আছে, কিছু রাজনৈতিক দল আছে, কিছু মিডিয়া আছে, ভাঙড়কে খারাপ করে নিচ্ছে। বাট ভাঙড়ের মানুষটা বিশ্বাস করো খুবই সুন্দর, খুবই ভালো। ভাঙড়ের ভেতরে মানুষ নিজেদের থেকেই শেষ করে দিচ্ছে। আমি এটা বুঝতে পারছি না মানুষ নিজেদের মধ্যে এত অত্যাচার, এত মারপিট, এত খুনোখুনি কেন করছে। আরে ভাই, তোমরা নিজেরাই তো সবাই ভাই ভাই, তাই না? তোমরা তো মুসলমান, তাই না? তোমরা কেন এত মারপিট করছো, কেন এত যুদ্ধ করছো? তোমরা নিজেরা কত সুন্দর হ্যাপি হয়ে থাকবে। তোমাদের যে দলটা ভালো লাগে তোমরা সেই দল করো না, কোনো ব্যাপার না। বাট তোমরা কেন এত যুদ্ধ করছো, কেন মারপিট করছো? তোমরা তো মানুষ, তোমরাই বলো। যখন থেকে রাজনৈতিক দলটা আসলো তখন থেকে আমাদের মধ্যে বিভেদ, আমরা নিজেরা ভাই ভাই নিজেদেরকে হত্যা করে দিচ্ছি। ভাঙড়ে সেদিনকে কদিন আগে দেখলাম রাজ্জাক খান মারা গেছে, তার বাচ্চা আছে, তার নিজের স্ত্রী আছে। তুমি বলো এখন তারা কোথায় যাবে? আজকে একটা বাচ্চা, তার বাবা মারা গেছে, কদিন পরে একটা বাবার তার ছেলে মারা যাবে, তার পরিবার মারা যাবে, তার সব কিছু শেষ হয়ে যাবে। এইভাবে তো ভাঙড় তো খারাপের দিকে চলে যাবে, তাই না? তোমাদের মেন দায়িত্ব, তোমরা ভাঙড়ে বসবাস করো, তোমরা ভাঙড়ে থাকো। তোমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের ভাঙড়কে রিপ্রেজেন্ট করবো। আমাদের মেন টার্গেট ভাঙড়ের মানুষকে পরিবর্তন করা। আমাদের মেন টার্গেট হচ্ছে ভাঙড়কে ভালোর দিকে নিয়ে যাব। অবশ্যই ভাঙড়ের যেসব মানুষের মধ্যে হিংসা, কাটাকাটি, মারামারি, খুনোখুনি, বিভিন্ন ধরনের সব কিছু বিভেদ আছে, কিন্তু আমরা অবশ্যই এটাকে পরিবর্তন করার চেষ্টা করবো। অ্যান্ড ভাঙড়কে রিপ্রেজেন্ট করে আমাদের ভাঙড়কে উন্নতির দিকে নিয়ে যাব। ভাঙড়কে কলকাতা বানিয়ে দাও, ভাঙড়কে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মহব্বত দিয়ে ভাঙড়কে সুন্দরভাবে তোলো। এটাই তোমাদের মেন টার্গেট। তোমরাও দেখিয়ে দাও ভাঙড় খারাপ না, ভাঙড়ের মানুষ খারাপ না, ভাঙড়ের পরিবার অবশ্যই ভালো ছিল অ্যান্ড ভালো থাকবে। সবাই একসঙ্গে ছিল এবং একসঙ্গে থাকবে। আমাদের ভাঙড় মহাবিদ্যালয়কে কিছু মিডিয়া আছে সেটাকে বদনাম করে দিচ্ছে, কারণ এটা ভাঙড়, ওই জন্য ভাঙড়ের মহাবিদ্যালয়কে বদনাম করে দিচ্ছে। যেহেতু ভাঙড় মহাবিদ্যালয় একটা ভালো উন্নতির দিকে গিয়েছে, ভাঙড় সবথেকে 1 নম্বরে গিয়েছে ভাঙড় মহাবিদ্যালয়, সেই ভাঙড় মহাবিদ্যালয়কে বদনাম করে দিচ্ছে কিছু মিডিয়া। তার নিজের টিআরপি বাড়ানোর জন্য, নিজের টাকা ইনকাম করার জন্য, নিজেকে পপুলার করার জন্য সে এখন কি করছে, ভাঙড় মহাবিদ্যালয়কে বদনাম করে দিচ্ছে। কি ভাই, তোমরা কি তোমাদের কি মনে বাঁধে না? ভাঙড় মহাবিদ্যালয় তো এখানে একটা পড়াশোনার জায়গা, তাই না? কোনো একটা শিক্ষার জায়গা। তো শিক্ষা নিয়ে তোমরা কি খেলা করছো? তোমরা কি একদম মানুষ না? তোমরা কি পাগল নাকি? তোমরা একদম বুঝতে পারছো না?